প্রিয় শিক্ষার্থীরা, নবায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায়ের পিথাগোরাসের উপরে আমরা একটু আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। পিথাগোরাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর গ্রিক দার্শনিক ছিলেন। এই উপপাদ্যটি পিথাগোরাসের উপপাদ্য হিসেবেই পরিচিত। পিথাগোরাসের উপপাদ্যটি একটি সমকোণী ত্রিভুজের উপরে। সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের আগেই ধারণা আছে। যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাহলে সেটাই সমকোণী ত্রিভুজ। মনে করো এবিসি ত্রিভুজের বিকোণ যদি সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি যে এবিসি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ, এবং সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি অতিভুজ। অর্থাৎ এই এবিসি ত্রিভুজের এসি বাহুটাকে আমরা অতিভুজ বলবো। পিথাগোরাসের উপপাদ্যটা হলো এই অতিভুজের উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বারা সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে এই বিসি সমান এ ধরি, এবি সমান বি ধরি, এবং এসি সমান যদি আমরা এবি সমান সি এবং এসি সমান যদি আমরা বি ধরি, তাহলে আমরা বলতে পারবো যে বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ এই বি বাহুর উপরে যে বর্গক্ষেত্র আমরা অঙ্কন করি সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বি স্কোয়ার। এই বিসি বাহুর উপরে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি সেটা হবে এ স্কোয়ার, এবং এবি বাহুর উপরে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি তার ক্ষেত্রফল হবে সি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই উপপাদ্যটি সম্পন্ন করার জন্য আমরা আরেকটা ত্রিভুজ আঁকি। যেখানে এবি এর সমান করে আমরা সিডি অংশ নেই। ডি বিন্দুতে আমরা লম্ব ডিই আঁকি যেন ডিই সমান বিসি হয়। এরপর আমরা সিই যোগ করি। এবং এই যোগ করি। এখন এই চিত্রটার দিকে তোমরা লক্ষ্য করো। আমরা এখানে তিনটা ত্রিভুজ পাইছি। যেখানে আমরা এ বি সি এর সঙ্গে মিল রেখে আমরা সি ডি ই একটি ত্রিভুজ অঙ্কন করছি, যেখানে বি কোণ সমান ডি কোণ সমান 90 ডিগ্রি, এ বাহু অর্থাৎ বিসি বাহু সমান ডিই বাহু, এবং এবি বাহু সমান সিডি বাহু। এটা অঙ্কন করার ফলে আমার ত্রিভুজ এবিসি ত্রিভুজ সিডিই সর্বসম হয়। এই সর্বসম হওয়ার ফলে আমরা কিছু কিছু জিনিস পাচ্ছি, যেমন এই কোণটা সমান, এই কোণটা এই কোণের সমান, এবং এসি বাহুটা সিই বাহুর সমান। অর্থাৎ এসি বাহু যদি বি হয় তাহলে সিই বাহুটাও বি হবে। এবং আরেকটা চতুর্ভুজ আমরা পাইছি, যেটা হলো কি এ বি ডি ই। এই চতুর্ভুজটার এ বি এবং ডিই সমান্তরাল হওয়ায় এটাকে আমরা বলতে পারি ট্রাপিজিয়াম। এবারে আসি আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপারে। এবং এখানে আরেকটু তোমাদের সঙ্গে বলি, যেটা হলো যে আমাদের এই বি সি এ কোণ বিসি এ কোণ প্লাস বিএসি কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু বিসি এ কোণ এবং ডিসিই কোণ সমান, তাহলে আমরা
ডিসিই প্লাস কোণ বি সি এ সমান 90 ডিগ্রি। এর ফলে আমরা এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, বাকি এই কোণটাও আমরা 90 ডিগ্রি পাই। এখন আসি আমরা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের ব্যাপারে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হিসাবে তোমরা অবশ্যই জানো, ত্রিভুজের ক্ষেত্রফল হলো কি হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে 1/2 a ইন্টু বি, তার মানে এসি। ঠিক তেমনি ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হবে 1/2 a সি, এবং ত্রিভুজ এসিই এর ক্ষেত্রফল হবে 1/2 বি ইন্টু বি, তার মানে আমরা লিখতে পারি বি স্কোয়ার। এখন আসি আমরা এই চতুর্ভুজ এ বি ডিই, এ বি ডিই চতুর্ভুজ এ বি ডিই কোন জাতীয় চতুর্ভুজ সে কথাটা আমরা আগেই জেনে গেছি। যেহেতু তার দুইটি বিপরীত বাহু সমান্তরাল, তাহলে এটি একটি ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 1/2 সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে এ প্লাস সি ইন্টু উচ্চতা, উচ্চতা হলো কি বিডি। এখন এই বিডি কে আমরা দুইটা ভাগে লিখতে পারি, এ এবং এই সি, তার মানে এ প্লাস সি। এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, এ প্লাস সি ইন্টু এ প্লাস সি বলতে আমরা লিখতে পারি তাহলে এ প্লাস সি এর হোল স্কয়ার, যেটা সূত্র বাংলায় আমরা পাবো এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার। এখন এই বৃহত্তর ক্ষেত্রের ক্ষেত্রফল এই তিনটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হবে। আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে কি পাই? 1/2 AC 1/2 AC প্লাস 1/2 b স্কয়ার এর সমান হবে তাহলে 1/2 a স্কয়ার প্লাস 2 AC প্লাস c স্কয়ার। আমরা যদি 1/2 কমন নেই তাহলে পাচ্ছি AC প্লাস AC প্লাস b স্কয়ার সমান 1/2 a স্কয়ার প্লাস 2AC প্লাস c স্কয়ার। এখন 1/2 যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দেই তাহলে এখানে থাকতেছে 2AC প্লাস b স্কয়ার 1/2 a স্কয়ার প্লাস 2AC প্লাস c স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে আবার আমরা 2AC যদি বাদ দেই তাহলে আমরা পাই b স্কয়ার সমান a স্কয়ার প্লাস c স্কয়ার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আর করোনাকালীন এই সময়ে তোমরা সুস্থ থাকো, স্বাস্থ্য সচেতন থাকো, মাদক থেকে দূরে থাকো, নিয়মিত বই পড়ো, আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা লক্ষ্য করো এবং প্রয়োজনে আমাদের শিক্ষকদের সঙ্গে তোমরা মোবাইলে কন্ট্যাক্ট করতে পারো। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, তোমাদের সকলের শুভকামনায়